তাহলে মানুষের সাথে বিনয়ী হওয়া আল্লাহর কাছে বিনয়ী হওয়ার ট্রেনিং, বোঝেন নাই? আমি যদি মানুষের সাথে বিনয়ী হতে পারি তাহলে আল্লাহর কাছে বিনয়ী হওয়া আমার জন্য কি হবে? সবচাইতে সহজ হবে। আর যারা মানুষের কাছে বিনয়ী হতে পারে না তারা আল্লাহর কাছেও বিনয়ী হতে পারে না। এই জন্য মনোযোগ, সকলে এদিকে তাকান, মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও, দয়াময়ের বান্দা হতে চাও, পৃথিবীর মধ্যে আমার মতো, আমি আল্লাহর মতো যত্নবান আর কেউ হতে পারে না। এই যত্নবানের যদি বান্দা হতে চাও, সবচাইতে যে তোমাকে বেশি ভালোবাসা দিবে, সবচাইতে যার ভালোবাসা তুমি পাবা, সেই ভালোবাসা দেনেওয়ালার যদি তুমি বান্দা হতে চাও, আল্লাহ বলে, বান্দারে সর্বপ্রথম তোমার কাজ হলো, 1 নাম্বার কাজ হলো তুমি মানুষের সামনে বিনয়ী হয়ে যাও। কি হয়ে যাও? বিনয়ী হয়ে যাও, নিরহংকার হয়ে যাও। আর যখন তোমার সামনে যখন জাহেল লোকেরা, মূর্খ লোকেরা, অজ্ঞ লোকেরা তোমার সম্মান বুঝবে না, তুমি মুরব্বী এটা তারা খেয়াল করবে না, তুমি নামাজি এটা তারা বুঝবে না, তুমি আলেম এটা তারা বুঝবে না, তারা সব মানুষের সঙ্গে যেমন আচরণ করে তোমার সঙ্গে এমন আচরণ করবে। এমন মূর্খ লোক যদি থাকে, যেমন অনেক সন্তান আছে বাবার সঙ্গে যেমন আচরণ, অন্য মানুষের সঙ্গে তেমন আচরণ, মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে, আছে না নাই? আছে। কিন্তু রব্বুল আলামিন বাবা এবং মায়ের সঙ্গে আচরণের ক্ষেত্রে আল্লাহ সুন্দর একটা পার্থক্য করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাবা এবং মা দুইজন যে আছে, তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ হবে, তোমার বাবার সঙ্গে কেমন আচরণ হবে, আল্লাহ এটা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলবে, বাবার সঙ্গে কথা বলবে, কওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। কি সূচক? সম্মান সূচক কথা বলো। মা এবং বাবা দুইজনের পার্থক্যটা একটু করে দেই, দেখেন। মাকে মনে করেন আপনার রুমে একটা চেয়ার আছে, বোঝেন? আপনার মা এবং বাবা দুইজনেই মুরব্বী, বাড়ি থেকে আপনার বাসায় আসছে। এখন দুইজন একসঙ্গে আসছে, আপনার ঘরেও ঢুকছে একসঙ্গে। আপনার ঘরে চেয়ার কয়টা? একটা। এবার আপনি বলেন তো, আপনার বাবাকে কোথায় বসতে দিবেন আর মাকে কোথায় বসতে দিবেন? চেয়ার একটা। জি বলেন, চেয়ার কে পাবে? কে পাবে? আর মাকে কোথায় বসাবে? মনে আছে তাইলে আলহামদুলিল্লাহ। মাকে কেন? চেয়ার তো হলো সম্মানের আসন, বিছানা তো আর সম্মানের আসন না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বাবার চেয়ারে, মাকে কোথায়? বিছানায় নিয়ে মাকে জড়ায় ধরে চুমা খান। সুবহানাল্লাহ।
কপালে চুমা খান, হাতে চুমা খান, কারণ এখানে সম্মান নয়, সর্বোচ্চ ভালোবাসা। এখানে কি সর্বোচ্চ ভালোবাসা, আর সর্বোচ্চ ভালোবাসা যেখানে থাকে সেখানে দূরত্ব থাকে না, একেবারে নিকট হয়ে যায়। বাবা আপনাকে ওভাবে অত বুকে নেয়নি, মা যেভাবে আপনাকে বুকে নিয়েছে, তাই না? মা যেভাবে আপনার পায়খানা পেশাব পরিষ্কার করেছে, আপনার সঙ্গে মাখামাখি করেছে, বাবা ওভাবে করেনি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সম্মান করব কার? বলছে মায়ের। আবার বলছে তারপরে কার? বলছে মায়ের। বলছে তারপরে কার? বলছে মায়ের। তারপর বলছে তারপরে কার? বলছে তারপরে পিতা। 3 গুণ বেশি আপনার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার আপনার মা। তাহলে এখানে এই জন্য কথাটা বললাম যে মা এবং বাবার মাঝেও কিছুটা পার্থক্য, এবং এটা করতে হবে, এটা করতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই হলো নম্রতা। 1 নাম্বার গুণ, রহমানের বান্দা হওয়ার জন্য নিরহংকার থাকতে হবে। আর জাহেল টাইপের লোকগুলো যখন তোমাদের সঙ্গে উদ্ধত আচরণ করবে, ঝগড়া করার চেষ্টা করবে, তর্ক করার চেষ্টা করবে, তখন বলবে ক্বালু সালামা, আমি স্যালেন্ডার। আপনি অল্প সময়ের জন্য হেরে গেলেন, কিন্তু লম্বা সময়ের জন্য আপনি বিজয়ী লাভ করলেন। ওই ব্যক্তি হয়তো মনে করে, কেন স্যালেন্ডার হলি কেন, এরকম বলে না, স্যালেন্ডার হলি কেন। আবার অন্যের কাছে গল্প করে, যখনই ধরছি স্যালেন্ডার হয়েছে। আরে ভাই, ও তো অল্প সময় স্যালেন্ডার হলো, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, সাময়িক সময়ের জন্য, কিন্তু লম্বা সময় বিজয় লাভ করেছে। কি লাভ করেছে? উলাইকাল জান্নাতুল গুরফা, সে জান্নাতের অধিকারী হয়েছে। তাহলে সর্বপ্রথম রহমানের বান্দার গুণ কি? নম্র হওয়া। এবার আসুন দ্বিতীয় নাম্বার গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণটা হলো, সে রাতের বেলা উঠবে, দাঁড়ায়া নামাজ পড়বে, সেজদা করবে। দ্বিতীয় নাম্বার গুণ কি? রাতের ইবাদত। বলেন কিসের? দ্বিতীয় নাম্বার গুণ কি? অনেকে এই যে মুখ বন্ধ করছে আর কিন্তু খোলে না, মুখ খোলেন নাহলে ঘুম আসবে। রাতের ইবাদত কি? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, সেজদায় পতিত হওয়া। এটার নাম কি? তাহাজ্জুদ। কি বলেন তো, এটার নাম কি? এবার একটু পার্থক্য করেন। আল্লাহ তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে গুণের দিক থেকে দ্বিতীয় নাম্বারে ফেলালেন, আর 1 নাম্বারে নম্রতা ফেলাইছেন, তাই না? তাহলে বোঝা গেল, মানুষের সাথে যে ব্যক্তি বিনয়ী হতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? কেমন সহজ হবে? ওই ব্যক্তি তখন রাতের বেলা উঠে আল্লাহর সামনে বিনয়ী হতে তার আর কষ্ট হবে না। কথা বুঝাইতে পারছি? আর যত নফল আমল আছে, সমস্ত নফল আমলের লিডার হলো তাহাজ্জুদ নামাজ। রানী, রাজা, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচাইতে প্রধানতম নফল ইবাদতের মধ্যে প্রধানতম শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি? জোরে, আরো জোরে। কারণ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজিও হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি ছাড়া হঠাৎ একজন ব্যক্তি উঠে তাইতে তাহাজ্জুদ পড়ে না। কি? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আপনি যদি রহমানের বান্দা হতে চান, রাত্রে উঠুন, কমসে কম 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমার ভাইরা,
যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলিতে পরিণত হতে চায়, আর যদি সে তাহাজ্জুদের নামাজ না পড়ে কোনোদিন ওলি হতে পারে না। কারণ ওলি হওয়ার জন্য শর্ত হলো রাতের বেলা সে বিছনাকে আলাদা করবে, কিছু সময়ের জন্য আল্লাহর সামনে চোখের পানি ফেলাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। পৃষ্ঠদেশকে আলাদা করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, রবের ইবাদত করে ভয় এবং আশা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণটা কি হবে? তাহাজ্জুদ গুজার। আচ্ছা বলেন, আমরা কি মাঝে মাঝে হলেও পড়তে পারবো? রাজি আছেন? জোরে বলেন। আপনি যেদিন পড়লেন, যখন পড়লেন রাতের বেলা, তখনই আল্লাহর সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক সাথে সাথে চালু হয়ে গেল। হতে পারে একদিনের সুযোগ সারা জীবনের জন্য নাজাতের জরিয়া। রাত্রে ঘুম হয় না, উঠুন, উজুটা করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, ব্রেনটা ঠান্ডা হবে। আপনি যখন সেজদায় যাবেন, লম্বা সেজদায়, তখন ব্রেন একবারে ফ্রি হয়ে যাবে। যত ওষুধ খান ব্রেন ফ্রি করার জন্য, সবচাইতে বড় ওষুধ হলো সেজদা। বিশ্বাস না হয় আপনি চিকিৎসা বিজ্ঞানের থিওরি পড়ে দেখেন, যে যত লম্বা সেজদা দিবে তার ব্রেন তত হালকা হবে। কারণ এই মাথার মগজ প্রায় 1200 গ্রাম। কত গ্রাম? প্রায় 1200 গ্রাম, 1 কেজির উপরে। এইটা আপনার মাথায় আছে, আপনার কোনো ওজন লাগে নাকি? এর চতুর সাইডে আল্লাহ এমন কিছু পদার্থ পানি দিয়েছে, পানিটা সম্পূর্ণ ওজনটাকে হালকা করে ধরে আছে। যখন আপনি সেজদায় যান তখন এইটা আবার রিপেয়ার হয়, তখন মানুষের মাথা আরো ফ্রি হয়ে যায়। এই জন্য সেজদা আল্লাহ তাআলা এইভাবে দিছেন, চিকিৎসা বিজ্ঞানী এটা বাইর করছে। তাহলে আমরা তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ, রাজি? এরপরে তৃতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।